আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকাল যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো খামার কিভাবে পরিচর্যা করব। গতকাল বাজার থেকে আমি 10টি দেশি মুরগি আমার খামারের জন্য এনেছি। এগুলাকে আমি আজকে কীভাবে পরিচর্যা করি এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইব ইনশাল্লাহ। আর যারা যারা দেখতেছেন দয়া করে বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় উদ্যোক্তা ভাইরা, চলে আসলাম আমাদের বাড়ির পাশে এক বালুর গাথায় বালু নেওয়ার জন্য। আমি বালু বিগত দিনগুলোতে আমি দেখে আসছি যে আমরা মা চাচিরা মুরগির নিচে বালু দিত। প্রিয় উদ্যোক্তা ভাইরা, বালু দেওয়ারও কিন্তু একটা কারণ আছে। দেখা যায় কি শুধু মাটিতে থাকলে মুরগি যে লেদা দেয়, লেদাতে গ্যাস হয়। এই গ্যাস হওয়ার কারণে অনেক রোগ জীবাণু দেখা দেয়। আমি বালু দিয়ে মুরগিটির নিচে বালু দেওয়ার কারণ হলো মুরগি যে লেদা দিবে বালু হয়ে এই লেদাটি টেনে নেবে। টেনে নেওয়ার কারণে দেখা যায় কি আর গ্যাস হবে না। গ্যাস না হলে কিন্তু মুরগির রোগ জীবাণু কিন্তু অনেক কম হবে। উদ্যোক্তা ভাইরা, আপনারা যারা মুরগি আছে, খামার আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা বালু ব্যবহার করতে পারেন। আমরা বালু দেওয়ার পর কিছু ধানের সুহল উপর দিয়ে মিক্স করে দেব। দেওয়ারও কারণ আছে, সুহল দেওয়ার একটি কারণ আছে উদ্যোক্তা ভাইরা। কারণ আমাদের এলাকায় বৃষ্টি বাদলের দিন, ঠান্ডা আবহাওয়া। সুহল দেওয়ার কারণে দেখা যায় কি মুরগি একটু ঠান্ডা থেকে একটু বেঁচে যায়, একটু আরাম পায়। এরা এখানে বসে থাকে, আরাম পায়, মজা পায়। এই কারণে সুহল ব্যবহার করে। আপনারা ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন। প্রিয় উদ্যোক্তা ভাইরা, আজকের মতোই আমি ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।